বিকল্প জলের পাইপলাইন বসাতে গিয়ে ধস থেকে একের পর এক বাড়িতে ফাটল, আশ্রয় হারিয়ে জল বিদ্যুৎহীন রাত দিন। সপ্তাহখানেক ধরে চরম সংকটের মধ্যে কাটাচ্ছে হাওড়ার বেলগাছিয়ার বহু পরিবার। এমনকি আবর্জনা ফেলা নিয়েও চরম টানাপোড়েনের সাক্ষী থাকতে হয়েছে বাসিন্দাদের। আতান্তরে পড়ে এই পরিস্থিতির জন্য হাওড়া পুরসভার অচলাবস্থার দিকে আঙুল তুলছেন এলাকার মানুষজন। ভোটার বেলাতে সব বলে হাত জোর করে ভোট দাও, ভোট এসে কেউ মানুষকে দেখছে না। এমন প্রেক্ষাপটেই দ্রুত হাওড়া পুরসভার ভোট চেয়ে শুক্রবার পথে নামল সিপিএম। মিছিল করে পুরসভার গেটের সামনে গিয়ে দেখানো হয় বিক্ষোভ। বছরের পর বছর কেন ভোট হচ্ছে না, প্রশ্ন তুলে সরব হন বাম আন্দোলনকারীরা। পাশাপাশি হাওড়ার বেলগাছিয়ার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বড় অঙ্কের আর্থিক সাহায্যের দাবিতে দেওয়া হয় স্লোগান। ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পুলিশ আটকে দিয়ে তৈরি হয় ধস্তাধস্তির পরিস্থিতি। সিপিআইএম এর নেতৃত্বে কর্মীরা যখন হাওড়া কর্পোরেশনের সামনে এসে পৌঁছায়, এখানে কিন্তু পুলিশের বিশাল ব্যারিকেড ছিল এবং পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই কর্পোরেশনে 18 সাল থেকে মমতা ব্যানার্জির সরকার ভোট করায়নি। এই পুরসভায় অবিলম্বে ভোট করাতে হবে। এই পুরসভার মানুষের বেহাল পুরো পরিষেবা ফেরাতে হবে। অবিলম্বে হাওড়া কর্পোরেশনের দুর্নীতি মুক্ত করতে হবে কর্পোরেশনকে। তার জন্য আমরা লড়াই শুরু করেছি, লড়াই চলবে। 15,000 টাকাটা এক একটা কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলরের প্রতিদিনের শুধুমাত্র খোরাকির টাকা। যখন সব দেয়া হয়ে গেছে তখন আন্দোলন করছে। সমস্ত কিছু আমাদের জেলা প্রশাসন থেকে গিয়ে ওনাদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে, ওনাদের টেম্পোরারি পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। স্থায়ী পুনর্বাসনের কথা আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব ঘোষণা করেছেন। ওনাদের ওখানে যে কদিন তাদের এই প্রবলেম রয়েছে সেখানে তাদের খাওয়ার ব্যবস্থা অ্যারেঞ্জ করা হয়েছে। ওরা বসে বসে খালি বাজে কথা বলে যাক, তাহলেই হবে। প্রায় এক যুগ আগে 2013 সালে শেষবার নির্বাচন হয় হাওড়া পুরসভায়। 2016 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে জুড়ে দেওয়া হয়। 2018 10ই ডিসেম্বর হাওড়া পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করতে 2021-এর 12ই নভেম্বর বিধানসভায় সংশোধনী বিল পাশ করায় রাজ্য সরকার। সেই বিলে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকরের সম্মতি না মেলায় থমকে যায় ভোট প্রক্রিয়া। পুরসভা পরিচালনার দায়িত্ব থেকে যায় প্রশাসক মণ্ডলীর হাতে। সেই থেকে নানা জটিলতায় আর ভোট হয়নি হাওড়া পুরসভায়। উজ্জ্বল মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।